ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা শীতের দিনে খেতে দুর্দান্ত ভালো লাগে, আর রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে অনায়াসে এই রেসিপিটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য আমি একটা পাত্র বসিয়েছি, আর সেই পাত্রতে দিলাম 1 গ্লাসের মতন 200 ml জল, আর দিলাম অল্প একটু লবণ, আর দিব 1/4 চা চামচের মতো ঘি। এবার ঘি আর লবণটা ওই গরম জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গরম জলেতে ফুট চলে এসেছে। এই সময় ঘি আর লবণটাকে হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার প্রধান যে উপকরণটি লাগবে সেটা যোগ করার পালা। দিলাম 1 বাটি মতো সুজি। এক্ষেত্রে আমি 100 গ্রাম সুজি ব্যবহার করেছি, আর 100 গ্রাম সুজির জন্য 2 কাপের মতো বা 2 বাটির মতো জল আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। এবার জলের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিনিট দুয়েক রান্না করলেই দেখতে পাওয়া যাবে যে সুজিটা ক্রমশ ঘন হয়ে আসছে, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। সুজিটাকে একদম ঘন করে একটা মন্ডের মতো বা ডোয়ের মতন করে নিতে হবে রেসিপিটা তৈরির জন্য। আরও মিনিট খানেক রান্না করলেই এরকম ডোয়ের মতন তৈরি হয়ে। এবার সুজিটাকে ওভেন থেকে নামিয়ে নেব। সুজিটাকে ওভেন থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ এখন সুজিটা প্রচণ্ড পরিমাণে গরম আছে। একটু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে রেসিপিটা তৈরি করা শুরু করা যাবে না। এবার সুজিটা অল্প একটু ঠান্ডা হলে সুজি থেকে অল্প অল্প অংশ, মানে অল্প অল্প পোর্শন নিয়ে হাতের সাহায্যে পাকিয়ে নিয়ে সরু সরু চুষির আকার দেব। আজকের রেসিপি সুজির চুষি পিঠা রেসিপি। যদি হাতে করে এরকম করে আকার দিতে একটু অসুবিধে হয়, সেক্ষেত্রে কিচেন স্ল্যাবের ওপর কিংবা যেমনভাবে আমি বেলুন চাকিটা নিয়েছি তার উপরে অল্প একটু ময়দা অথবা চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এরকম সরু সরু করে তৈরি করে নেওয়া যেতে পারে। এটা বলে বোঝাবার কিছু নেই, শুধু অল্প অল্প অংশ নিয়ে একটু হাতে করে নাড়া দিলেই এরকম সরু সরু সুজির সিমইয়ের মতন অংশ তৈরি হয়ে যাবে। এটা তৈরি করা ভীষণই সহজ, যে কেউ অনায়াসে এটা তৈরি করে নিতে পারে। তৈরি করতে বিশেষ একটা পরিশ্রম করতে হয় না, তবে অবশ্যই একটু ধৈর্য লাগে, মানে একটু সময় নিয়ে হাতে নিয়ে এইভাবে চুষিগুলো তৈরি করতে হয়। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। রেসিপিটা তৈরির এই পর্যায়টাই একটু সময় সাপেক্ষ, মানে এই চুষিগুলো তৈরি করা বা চুষি কাটাটা। তা না হলে কিন্তু রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়। এখন সমস্ত চুষিগুলো কেটে নিয়ে একবার আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনের ওপর কড়াটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। তাতে দিলাম মাত্র 1/2 লিটারের মতো দুধ। এক্ষেত্রে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আর তাতে মেশালাম অল্প একটু জল, মানে দুধের জায়গাটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে দিলাম। দুধটা যখন অল্প একটু গরম হবে, ঠিক সেই সময় 10 টাকা দামের 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে দিলাম। এখন দুধটা কিন্তু অল্প গরম হয়েছে। মিল্ক পাউডার দিলে রেসিপিটা তৈরি হতে ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়েও যায়, আবার রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার দুধটা যখন টকবগিয়ে ফুটে উঠবে, তখন আগে থেকে তৈরি করে রাখা চুষিগুলো একে একে দুধের মধ্যে ছেড়ে দেব। টকবগিয়ে ফুটন্ত অবস্থাতেই কিন্তু চুষিগুলো ছাড়তে হবে, তা না হলে কিন্তু চুষিগুলো ভেঙে যেতে পারে। এবার টকবগিয়ে ফুটিয়ে নিয়ে, মানে 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে আমি একটু ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন চুষিগুলো তৈরি হওয়ার পর ওপরের দিকে ভেসে উঠবে। সুজিগুলোকে মিনিট 10 ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি মিষ্টিটা যোগ করব। আমি এক্ষেত্রে মিষ্টির জন্য নলেন গুড় বা নতুন গুড় ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। চিনি ব্যবহার করলে গ্যাসের ফ্লেম কম করার প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে এবার নলেন গুড়টা যোগ করব।
অনেক সময় গ্যাসের ফ্লেম জ্বলাকালীন গুড় যোগ করলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে কিংবা একদম কমিয়ে দিয়ে গুড়টা যোগ করবেন। সেক্ষেত্রে কিন্তু দুধটা আর কেটে যাওয়ার কোনোরূপ ভয় থাকবে না। এবারে গুড়টাকে ভালো করে সমস্ত দুধের সাথে বা দুধের ক্ষীরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত দুধের সাথে ভালো করে ক্ষীরটা মিশিয়ে নিলেই রেসিপিটা একদম তৈরি। রেসিপিটা খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। তৈরি হয়ে গেল সুজির চুষি পিঠা রেসিপি। রেসিপিটা তৈরি করতে মাত্র কয়েক মিনিটই সময় লাগে, আর খেতে কিন্তু এর অপূর্ব স্বাদ লাগে। এই শীতেতে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করতে পারেন। আর আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি একবারও এই রেসিপিটা তৈরি করে থাকেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পর্বে। তার আগে বলে নিই, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।